হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো ফেনল। ফেনলের সমস্ত কোশ্চেন ব্যাংকের কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করব। প্রথম কোশ্চেন দেখো কি দিয়েছে, চারটে কম্পাউন্ড দিয়েছে। চারটে কম্পাউন্ড দিয়েছে, দিয়ে প্রদত্ত যৌগগুলির আম্লীকতার ক্রমটা লিখতে বলেছে। আচ্ছা, আম্লীকতার ক্রম আমরা কিভাবে চেক করব? আমরা কি জানি, অ্যাসিডিটি চেক করতে গেলে কি করতে হবে? যার মাইনাস আই মাইনাস এম প্লাস আই আর প্লাস এম, তার মানে মাইনাস আই মাইনাস এম যার সব থেকে বেশি হবে আর প্লাস আই প্লাস এম যার সব থেকে কম হবে তার অ্যাসিডিটি সব থেকে বেশি হবে। এরই উল্টোটা হচ্ছে বেসিসিটি। যদি এটাকে বেসিসিটি দিয়ে চেক করতে বলতো, এটারই উল্টোটা। বেসিসিটি চেক করতে গেলে যার সব থেকে প্লাস আই সব থেকে বেশি, প্লাস এম সব থেকে বেশি আর মাইনাস আই মাইনাস এম সব থেকে কম, তার বেসিসিটি বেশি। ঠিক আছে, আমাদেরকে এখানে অ্যাসিডিটি চেক করতে বলেছে। চারটে কম্পাউন্ড দিয়েছে। প্রথমটা দেখো কি দিয়েছে, ফেনল। তারপরে কি দিয়েছে, নাইট্রোফেনল। তারপরে কম্পাউন্ড কি দিয়েছে, ওইচ ওএমই। তারপরে কম্পাউন্ড কি দিয়েছে, CH2OH। দেখো এবার আমরা এফেক্ট চেক করব। এখানে দেখো দ্বিতীয় নম্বর যৌগটায় NO2 গ্রুপের জন্য এটা হচ্ছে মাইনাস আই শো করবে, ঠিক আছে। এখানে হচ্ছে রেজোনেন্স করবে মাইনাস এম, এটা হচ্ছে প্লাস আই শো করবে। OCH3 গ্রুপ এটা প্লাস আই শো করবে। তাহলে সব থেকে অ্যাসিডিটি কার বেশি, যার মাইনাস এর সব থেকে বেশি, মাইনাস এর সব থেকে কার বেশি, 2 এর। দেখো অপশন ক্যান্সেল করে, সবসময় এমসিকিউ যেহেতু প্রশ্ন, অপশন ক্যান্সেল করে আমরা উত্তর করব। দেখো বি আর ডি কেটে গেল। এরপর দেখো মাইনাস এস কার, এবার হচ্ছে মাইনাস এম চেক করো। মাইনাস এম কার, 1, 2 এর পর 1। দেখো এই অপশনও কেটে গেল, তার মানে অপশন সি উত্তর। তাহলে 2, 1, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে প্লাস আই সব থেকে বেশি, মানে এর অ্যাসিডিটি সব থেকে কম হবে, 3। পরের কোশ্চেন দেখো, ফিনলকে CCl4 ও NOH সহযোগে উত্তপ্ত করলে নিচের কোন যৌগটি উৎপন্ন হয়? দেখো ফেনল, NOH উত্তপ্ত করলে কি হবে? NOH CCl4 দিয়ে উত্তপ্ত করলে দেখো এই H আর এই OH বেরিয়ে গিয়ে -H2 হবে। তাহলে এখানে কি ঢুকবে, ONA আর CO2Na। তাহলে কি উৎপন্ন হয়, এটার নাম হচ্ছে সোডিয়াম স্যালিসাইলেট। অপশন বি উত্তর। পরের কোশ্চেন আসো, দেখো ঘরের উষ্ণতায় ব্রোমিনের সঙ্গে ফেনলের বিক্রিয়ায় ফেনল প্রদত্ত কোনটি উৎপন্ন করে? কি বলেছে, ঘরের উষ্ণতা মানে রুম টেম্পারেচার। আচ্ছা, ফেনলের সাথে ব্রোমিন জলের রিয়াকশন বলেছে।
এটা হচ্ছে ফেনল। ব্রোমিন ওয়াটারের রিয়াকশন রুম টেম্পারেচার, কি উৎপন্ন হবে? 2 4 6 পজিশনে ব্রোমিন ঢুকে যাবে, ওই যেমন আছে থাক, 2 4 6 পজিশনে হচ্ছে ব্রোমিন ঢুকে যাবে। ঠিক আছে, এই রিয়াকশনটাকে বলে হ্যালোজিনেশন রিয়াকশন। হ্যালোজিনেশন রিয়াকশন, ঠিক আছে। এর আরেকটা পার্ট হয়, দেখো এখানে যদি ফেনলের সাথে ব্রোমিন জল না দিয়ে যদি ব্রোমিন Br2 CH2 দিই, তাহলে শুধুমাত্র মেটা পজিশনে ব্রোমিন ঢুকবে, শুধুমাত্র মেটা পজিশনে, সরি শুধুমাত্র মেটা পজিশনে ব্রোমিন ঢুকে যাবে। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, 4 নম্বর কোশ্চেন দেখো, এটা সেম এজ কতকটা দুইয়ের মতোই, দেখো একই রিয়াকশনটাকে ঘুরিয়ে দিয়েছে। দেখো ফেনলের সাথে প্রথমে কিসের রিয়াকশন করাচ্ছে? CCl4 NOH 40°C। এই দেখো এখানে এইচ এর সাথে এই যে ওএইচ বেরিয়ে যাচ্ছে, দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, তাহলে এখানে কি উৎপন্ন হচ্ছে? দেখো ONA CO2 Na, এর সাথে কি দিয়েছে? দেখো লঘু HCl দিচ্ছে। দেখো লঘু HCl দিলে কি হবে? ONA গুলো OH হয়ে যাবে, OH CH, OH CH, কি উৎপন্ন হবে? স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিড, তাহলে অপশন সি উত্তর। পরের কোশ্চেনে আসো, আবার আম্লিকতার ক্রম চেক করতে বলেছে, তাহলে আমরা অ্যাসিডিটি ক্রম কিভাবে চেক করব? প্রথমে -I, -M যার সব থেকে বেশি, আর +I, +M যার সব থেকে কম, তার হচ্ছে অ্যাসিডিটি বেশি। ঠিক আছে, দেখো সবেতে OH গ্রুপ আছে, OH গ্রুপ বাদ দাও। প্রথমে দেখো এই যে এখানে NO2 গ্রুপ আছে, দেখো এখানে হচ্ছে, আচ্ছা প্রথমটা কি আছে? দেখো প্রথমটা ফিনল আছে, মেটা পজিশন NO2, আর এটার হচ্ছে প্যারা পজিশন NO2, প্যারা পজিশনে NO2। এবার চেক করো, দেখো এখানে NO2 গ্রুপ আছে, এখানে NO2 গ্রুপ আছে, প্যারা পজিশনে NO2 গ্রুপ মানে -I, এটাও -I শো করবে। NO2 গ্রুপ এখানে হচ্ছে, এটাও -I শো করবে, এটা -M শো করবে, আর এটা হচ্ছে +I শো করবে। ঠিক আছে,
তাহলে প্যারা পজিশনে NO2 গ্রুপ আছে মানে এটা সব থেকে বেশি হবে অ্যাসিডিটি, তার মানে 4। তারপরে 3। সবসময় অপশন ক্যান্সেল করে উত্তর দেবে, তাহলে আমাদের পুরো অ্যান্সারটা পর্যন্ত না গেলেও উত্তর হয়ে যাবে। দেখো অপশন এটা কাটা, এটা কাটা, এটা কাটা, দেখো একটাই উত্তর আছে। দেখো এটা উত্তর হয়ে গেল। সবসময় অপশন ক্যান্সেল করে যেহেতু MCQ পরীক্ষা উত্তর দেওয়ার চেষ্টা করবে। তারপরে 1, তারপরে 2। তারপরে কোশ্চেন দেখো, ফেনলকে লঘু NOH এবং CO2 সহযোগে 140 ডিগ্রি উষ্ণতায় 4 থেকে 7 অ্যাটমোস্ফিয়ার চাপে উত্তপ্ত করা হলো। উৎপন্ন পদার্থটিকে লঘু HCl দ্রবণ দ্বারা অ্যাসিডিফাই করা হলো। মুখ্য বিক্রিয়াজাত পদার্থটি কি হবে লেখো। এই রিঅ্যাকশনটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, পরীক্ষায় আসার সম্ভাবনা আছে 99%। এটা রিঅ্যাকশনটার কি নাম? কোলবে স্মিথ রিঅ্যাকশন। কোলবে স্মিথ রিঅ্যাকশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন, পরীক্ষায় 99% চান্স আছে আসার। প্রথমে কি বলছে? ফেনল। ফেনলকে প্রথমে NOH দিচ্ছি, দেখো এইখানের এই H এর সাথে এই যে OH বেরিয়ে যাচ্ছে, কি উৎপন্ন হচ্ছে? ONA। এরপরে দেখো, এরপর কি দিচ্ছি দেখো, CO2 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিচ্ছে, 4 থেকে 7 অ্যাটমোস্ফিয়ার চাপ দিচ্ছে। এটা কি উৎপন্ন হবে দেখো, ONA CNN। এরপর এটাকে দেখো, এখানে বলেছে অম্লকরণ। অম্লকরণ মানে অ্যাসিডিফাই করা হচ্ছে, অ্যাসিডিফাই মানে HCl দিচ্ছে, HCl দিয়ে অ্যাসিডিফাই করা হচ্ছে। তাহলে কি উৎপন্ন হবে? Na গুলো H হয়ে যাবে। এটার নাম কি? স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিড। পরের কোশ্চেন আসো দেখো, বলেছে ফেনলের সাথে Me2SO4 এর বিক্রিয়া। ফেনল কিছুই নয়, এটা শুধু অ্যানিসল উৎপন্ন হয়ে যায়। আচ্ছা, এর ও অ্যানিসলের পর এটা যদি BR2FA দেওয়া হয়, জাস্ট প্যারা পজিশনে ব্রোমিন ঢুকে যাবে। পরের কোশ্চেন আসো, ফেনলের সাথে ক্লোরোফর্মের বিক্রিয়ায় কার্যকরী ইলেকট্রোফাইল কোনটি? আচ্ছা, এটাও একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনটার নাম হচ্ছে রাইমার টিম্যান রিঅ্যাকশন। 99% আসার চান্স। রাইমার টিম্যান, TIEMANN রিঅ্যাকশন, এটার নাম হচ্ছে রাইমার টিম্যান রিঅ্যাকশন। প্রথমে ফেনল, ফেনলের সাথে কি দিচ্ছি? ক্লোরোফর্ম CH, CL3, NOH বা KOH। কি উৎপন্ন হবে? ONA CHO।
এই অ্যালডিহাইড গ্রুপটি হচ্ছে প্রবেশ করবে ক্লোরোফর্ম দিলে। এটাকে অ্যাসিডিফাইড করছে দেখো, তাহলে ওএন এটা ওএইচ হয়ে যাবে। এটার নাম হচ্ছে স্যালিসালডিহাইড। ঠিক আছে, এটার নাম হচ্ছে স্যালিসালডিহাইড। আচ্ছা, এখানে কি বলেছে কার্যকর ইলেকট্রোফাইল কি? এখানে ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে, ইলেকট্রোফাইল হিসেবে কে কাজ করে? ডাইক্লোরোকার্বিন CCl2, এটার নাম হচ্ছে ডাইক্লোরোকার্বিন। ঠিক আছে, তাহলে অপশন কি উত্তর হবে? অপশন সি, দুটোরই অপশন সি উত্তর। পরের কোশ্চেন আছে দেখো, ফেনলের সাথে গাঢ় H2SO4 370K তাপ এ। আচ্ছা, ফেনলের সাথে প্রথমে গাঢ় H2SO4 বিক্রিয়া করো। ফেনল H2SO4 দিলে কি হবে? মুখ্য পদার্থ হিসেবে তৈরি হবে OH S3H। এরপর হচ্ছে গাঢ় NH3, তাপ দিলে কি উৎপন্ন হবে? 246 পজিশনে NO2 ঢুকে যাবে। ঠিক আছে, কি উৎপন্ন হলো? 246 ট্রাইনাইট্রোফেনল। পরের প্রশ্ন দেখো, জিঙ্ক গুঁড়োর সঙ্গে ফেনলের পাতন ঘটালে যে যৌগটি উৎপন্ন হবে। জিঙ্ক গুঁড়োর সাথে ফেনলের পাতন, আচ্ছা, ফেনলের সাথে যদি জিঙ্ক ডাস্ট দাও, কি উৎপন্ন হয়? বেনজিন উৎপন্ন হয়ে যাবে। ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। তারপরে কি বলেছে দেখো, ক্ষারীয় মাধ্যমে ফেনলের সঙ্গে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড যুক্ত করলে নিচের কোনটি উৎপন্ন হয়? ঠিক আছে, এই রিঅ্যাকশনটার নাম হচ্ছে কাপলিং বিক্রিয়া। কি বিক্রিয়া? কাপলিক রিঅ্যাকশন। কি বলেছে? ফেনলের সাথে, ঘুরিয়ে লেখো ফেনলটাকে, ফেনলের সাথে ডাইজোনিয়াম ক্লোরাইড, N2+Cl- এটা হচ্ছে ডাইজোনিয়াম ক্লোরাইড। কি উৎপন্ন হবে দেখো, এইখানে দেখো H এর সাথে যে Cl বেরিয়ে চলে যাবে, এই যৌগটি উৎপন্ন হয়ে যাবে। তারপরে প্রশ্ন কি বলেছে দেখো, নিম্নলিখিত কোনটির সাথে ব্রোমিন H2 এর বিক্রিয়ায় 246 ট্রাই ব্রোমোফেনল উৎপন্ন হয় না? এটার উত্তর হবে ডি, কারণ এই CH3 গ্রুপটাকে হাঁটাতে পারবে না এখান থেকে। পরের কোশ্চেন, ফেনলের সঙ্গে
ক্লোরোফর্ম ও লঘু NOH দ্রবণের বৃক্কে নিচে কোন গ্রুপটি বেঞ্জিন বলে প্রবেশ করে? এটা কি রিঅ্যাকশন? এটা রাইমার টিমান রিঅ্যাকশন। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন। কি প্রবেশ করে? অ্যালডিহাইড গ্রুপ প্রবেশ করে। তারপরে দেখো আবার আম্লিকতার কম চেয়েছে। অ্যাসিডিটি মানে কি জানি, আম্লিকতার কম মানে কি জানি আমরা? -I -M +I +M। যার -I -M হচ্ছে সব থেকে বেশি হবে, আর +I +M সব থেকে কম হবে। আচ্ছা, প্রথম যৌগ কি বলেছে দেখো, সবারই দেখো ওইচটা সেম আছে, ঠিক আছে, এটা হচ্ছে ওইচ আছে, ওইচটা সেম আছে, তাহলে দেখো এর হচ্ছে NO2 আছে, দেখেছো, -I শো করবে এইটা। আচ্ছা, এটা হচ্ছে ওইচের সাথে এই যে CH3 গ্রুপ আছে বেঞ্জিন বা, তাহলে এটা +I শো করবে, CH3 +I শো করে। Cl এটাও -I শো করবে। আর OCH3 এই গ্রুপটার জন্য এক তো +I শো করবে, তার সাথে সাথে ও যুক্ত আছে বলে +M ও শো করবে। এবার দেখো সব থেকে বেশি অ্যাসিডিটি কার হচ্ছে, যার -I সব থেকে বেশি। আচ্ছা, 3 নম্বরটা সব থেকে বেশি, NO2 গ্রুপের -I সব থেকে বেশি। দেখো অপশন ক্যান্সেল করে অপশন A B কাটা গেল, 4ও কাটা। দেখো একটা জানলে উত্তর। কি উত্তর হলো? 14C। 3 1 2 4। তারপরে কি বলেছে দেখো, ফেনলের সাথে কি কি দিলে প্রদত্ত পক্ষে এটি উৎপন্ন হবে। আচ্ছা, ফেনলের সাথে প্রথমে তুমি NOH দিয়ে দেখো কি হয়। NaOH দাও। এই দেখো এইখানে হচ্ছে এই যে H আর এই যে OH, জল বেরাবে, তাহলে কি উৎপন্ন হবে এখানে? ONa। এবারে কি দিবে দেখো, বিয়ারটাকে ঘুরিয়ে লেখো এদিকে, বিআর CH2 CH3। এই দেখো এই N এর সাথে এই যে বিআর বেরিয়ে চলে যাবে, কি যুক্ত হয়ে যাবে? O CH2 CH3। তাহলে কি উত্তর হলো? অপশন বি উত্তর। তারপরের প্রশ্ন কি বলেছে দেখো, 16 কোশ্চেন। ফেনলের সাথে C6H5COCl এর বিক্রিয়াজাত পদার্থ কোনটি উৎপন্ন হবে? আচ্ছা, প্রথমে ফিনালটাকে ঘুরিয়ে লেখে এইভাবে, তার সাথে কি বলেছে, এটাকে ঘুরিয়ে লেখো। এই দুটোর সাথে বিক্রিয়া করে দেখো, এইখানে দেখো এই যে H এর সাথে এই যে Cl বেরিয়ে যাবে, তাহলে কি উৎপন্ন হবে? O CO। কি উৎপন্ন হবে? O CO C6H5। অপশন এ উত্তর। পরের কোশ্চেন আছে 17। প্রথম FeCl3 ফেনলের অ্যালকোহলীয় দ্রবণের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? আচ্ছা, এই যে ফেনলের সাথে যদি প্রথম FeCl3 দাও, কি উৎপন্ন হবে দেখো, একটা জটিল যৌগ উৎপন্ন হয়, FeO6H5
হোল 6 3 মাইনাস, এর হচ্ছে কালার হয় ব্লু। দেখো দুটো ব্র্যাকেটের মধ্যে লেখা আছে এটা হচ্ছে একটা জটিল যৌগ, তাহলে বেগুনি, সরি এটার কালার হয় বেগুনি, তাহলে কি উৎপন্ন হয়? বেগুনি বর্ণের জটিল যৌগ। নিচের কোনটি সবচেয়ে বেশি আম্লিক? সবসময় প্যারা, প্যারা পজিশনে নাইট্রো থাকলে সেটা হচ্ছে বেশি আম্লিক হয়, প্যারা নাইট্রোফেনল। তারপর মেটা, তারপর অর্থ। পরের কোশ্চেন দেখো, নিচে নিম্নোক্ত যৌগগুলির আম্লিকতা সঠিক। আবার অ্যাসিডিটি চেক করতে বলেছে। অ্যাসিডিটি মানে আমরা কি জানি? অ্যাসিডিটি মানে আমরা কি জানি? মাইনাস আই যার সব থেকে বেশি হবে, মাইনাস এম যার সব থেকে বেশি হবে, আর প্লাস আই আর প্লাস এম যার সব থেকে কম হবে, এটা হচ্ছে অ্যাসিডিটি। এবার চেক করে দেখো, এটা দেখো NO2 গ্রুপের জন্য মাইনাস আই শো করবে, এটাও NO2 গ্রুপের জন্য মাইনাস আই শো করবে, এটা হচ্ছে মাইনাস এম শো করবে, এটা হচ্ছে প্লাস আই শো করবে, এটা হচ্ছে প্লাস আই শো করবে। OCH3 গ্রুপ আছে, প্লাস আই শো করবে। তাহলে সব থেকে বেশি কার হচ্ছে? প্যারা পজিশনে যেটা নাইট্রো গ্রুপ আছে 4 নম্বর। দেখো এই অপশন কাটা, এই অপশন কাটা, এই অপশন কাটা। সরি, প্যারা পজিশনে তো দুইটা আছে না, তাহলে দুইয়ের হচ্ছে সব থেকে বেশি হবে, তাহলে এটা কাটা। দেখো দিয়ে 5 আগে আছে, এটাও কাটা। দেখো অপশন, তারপরে আচ্ছা পুরো অর্ডারটা আমি লিখে দিচ্ছি। 2, তারপরে মাইনাস আই কার বেশি? 4, তারপরে কার? মাইনাস এম দেখাচ্ছে 1, তারপরে দেখো এটা মেটা পজিশন, এটা একটু কম আই এফেক্ট দেখাবে 3, 5। সবসময় অপশন ক্যান্সেল করে উত্তর দেওয়ার চেষ্টা করো। নিচের কোন যৌগটিকে বমিন জলের সঙ্গে বিক্রিয়া করলে ট্রাইব্রোমো প্রতিস্থাপিত যৌগ পাওয়া যাবে? মেটাক্রেসল, কারণ প্যারাক্রেসল তো হবে না, কারণ প্যারাতে নাইট্রো ঢুকবে। অর্থ হবে না। আচ্ছা, নিচের কোন যৌগটি NaOH CO3 এর সাথে বিক্রিয়া করে CO2 উৎপন্ন করে? এটা হতে হবে অপশন সি। নিম্নোক্ত কোন যৌগটির সঙ্গে ফেনলের বিক্রিয়ায় ব্যাকেলাইট উৎপন্ন হয়? আচ্ছা, ব্যাকেলাইটের আরেক নাম কি আমরা জানি? ব্যাকেলাইটের আরেক নাম হচ্ছে ফেনল ফর্মালডিহাইড রেজিন। ফেনল ফর্মালডিহাইড রেজিন, ঠিক আছে। তাহলে কি উত্তর হবে? অপশন বি উত্তর, ফর্মালডিহাইড। নিচের কোন যৌগটি বমিন, পরের কোশ্চেন, নিচের কোন যৌগটি বমিন জলের সঙ্গে বিক্রিয়ায় সাদা অধক্ষেপ উৎপন্ন করে? ফেনল। গিগনাট বেকারের সঙ্গে কোন যৌগের বিক্রিয়া অ্যালকেন উৎপন্ন হয়? এটা বিক্রিয়াটা করে দেখবে, গিগনার রিয়েজেন্টে আছে, গিগনার রিয়েজেন্টে আছে, অ্যালকেন উৎপন্ন হয়। পরের কোশ্চেন দেখো, বলেছে C2H5OH ফেনলের তুলনায় দুর্বল অ্যাসিড, কিন্তু ফেনলের চেয়ে শক্তিশালী নিউক্লিওফাইল। ট্রু, এটা ট্রু। দুর্বল অ্যাসিড, ফেনলের তুলনায় এটি হচ্ছে দুর্বল অ্যাসিড। তারপরে কি বলেছে? ফেনলের অক্সিজেনের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বেঞ্জিন বলের সঙ্গে রেজোনেন্স অংশগ্রহণ করে, এটাও ট্রু। আচ্ছা দেখো, বিবৃতি এ এবং আর দুটো ঠিক হলো, অ্যাসারশন আর রিজনটা দুটো ঠিক হলো। এবার দেখো এটার কারণ যদি এটা হয়, কিভাবে পড়বো? প্রথমটা পড়বো
তারপর একটা কারণ যোগ করব, দিয়ে যদি সেটা স্যাটিসফাই হয় তাহলে আমরা ব্যাখ্যাটাকেও সঠিক ধরবো। তাহলে কিভাবে পড়বো আমরা? C2H5OH ফেনলের তুলনায় দুর্বল অ্যাসিড, কিন্তু ফেনলের চেয়ে এটি শক্তিশালী নিউক্লিওফাইল, কারণ ফেনলে অক্সিজেনের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বেনজিন বলের সঙ্গে রেজোনেন্সে অংশগ্রহণ করে। স্যাটিসফাই করছে, তার মানে অপশন এ উত্তর। একটা কারণ যোগ করে আমরা পড়বো, ঠিক আছে? যদি সেটা স্যাটিসফাই হয়ে যায় তাহলে ব্যাখ্যাটাও সঠিক। আচ্ছা 27, ফেনলের সাথে কনসেন্ট্রেটেড HNO3 কনসেন্ট্রেটেড HNO3 আর H2SO4 যোগ করলে 246 পজিশনে 246 পজিশনে হচ্ছে NO2 গ্রুপ ঢুকে যাবে। এটার নাম কি? এটার নাম হচ্ছে পিক্রিক অ্যাসিড। তাহলে প্রথমটা কি হলো? পিক্রিক অ্যাসিড। প্রথমটা পিক্রিক অ্যাসিড আছে, এটা হবে না। আচ্ছা প্রথমটা পিক্রিক অ্যাসিড, তাই তো? তারপরে রিঅ্যাকশন কি বলেছে দেখো, OH, এখানে OH আছে, তার সাথে দেখো গাঢ় HNO3 আর গাঢ় H2SO4 দিয়েছে, ঠিক আছে? কি উৎপন্ন হবে? OH যেমন আছে থাকবে, NO2 গুলো 246 পজিশনে ঢুকে যাবে। এটার নাম হচ্ছে স্টিফনিক অ্যাসিড। এটার নাম হচ্ছে স্টিফনিক অ্যাসিড। স্টিফনিক অ্যাসিড, ঠিক আছে? তাহলে প্রথমটা পিক্রিক অ্যাসিড, পরেরটা স্টিফনিক অ্যাসিড। অপশন কি? অপশন এ উত্তর। পরের কোশ্চেনে আসা, নিম্নলিখিত কোন যৌগটি জলীয় NH এর সাথে বিক্রিয়া করে? ফেনল। তারপরে কি বলেছে দেখো, ফেনল যৌগগুলি মৃদু আম্লিক। অবশ্যই ট্রু, মৃদু আম্লিক, অ্যাসিডিটি থাকে। ফেনল সহজে NH এ দ্রবীভূত হয় এবং জল ও অ্যালকোহলের চেয়ে কম অ্যাম্লিক। এটা হচ্ছে ফলস। তাহলে বিবৃতি 1 হচ্ছে সত্য, কিন্তু বিবৃতি 1 মিথ্যা। বি অপশন উত্তর। পরের কোশ্চেনে আসে দেখো, OH এর সাথে ফেনলের সাথে, আচ্ছা কিসের জন্য হচ্ছে দেখো, এখানে হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ ঢুকেছে। অ্যালডিহাইড গ্রুপ আমরা কি দিয়ে ঢুকাচ্ছিলাম? CH Cl3NOH, তাই তো? তাহলে একের সাথে ডি। আচ্ছা ফেনল থেকে বেনজিন তৈরি হয়ে যাচ্ছে, কি দিচ্ছিলাম আমরা এখানে? জেডেন ডাস্ট, জিঙ্ক গুঁড়ো দিচ্ছিল। তাহলে অপশন সি উত্তর। আচ্ছা এটা হচ্ছে ব্রোমিন। ফেনলের সাথে একটা ব্রোমিন ঢুকছে, এটা কি? হ্যালোজিনেশন রিঅ্যাকশন। Br2CH2 দিলে একটা ব্রোমিন দেখবে শুধু প্যারা পজিশনে, আর এটা যদি ব্রোমিন তার সাথে যদি ওয়াটার দিয়ে দিতাম তাহলে হচ্ছে তিনটেতেই ব্রোমিন ঢুকে যেত 246 পজিশনে। আর এটার সাথে তাহলে পড়ে রইল বি। আর এই যৌগটার নাম, এই যৌগটা একটা ইম্পর্টেন্ট যৌগ, এই যৌগটার নাম হচ্ছে প্যারা বেঞ্জোকুইনন। বেঞ্জোকুইনন, ঠিক আছে? পরের কোশ্চেন দেখো, ফেনলের সঙ্গে কেবিআর ও KBF3 এর মিশ্রীয় দ্রবণে বিক্রিয়া উৎপন্ন মুখ্য বিক্রিয়াজাত পদার্থটি কি? 246 ট্রাইব্রোমোফেনল। পরের কোশ্চেন দেখো, অর্থনাইট্রোফেনল ও প্যারানাইট্রোফেনল
অর্থোনাইট্রোফেনল ও প্যারানাইট্রোফেনল তুলনায় দুর্বল অ্যাসিড। ট্রু। প্যারা সবসময় বেশি হবে। অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনের কারণে অর্থোনাইট্রোফেনল দুর্বল অ্যাসিড। এটাও ট্রু। আচ্ছা, আবার কারণ লাগিয়ে পড়ব। অর্থোনাইট্রোফেনল কম কেন? অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন গঠন করে, নিজের সাথে এইচ বন্ধন গঠন করে। অপশন এ উত্তর। স্যাটিসফাই করছে? ফেনল ও ইথানলের মধ্যে পার্থক্য করতে নিচের কোনটি ব্যবহৃত হয়? প্রোসোম এপিসিএল3। ফেনলের সাথে যদি প্রোসোম এপিসিএল3 দিই, প্রোসোম যদি এপিসিএল3 দিই, কি উৎপন্ন হচ্ছিল? জটিল যৌগ উৎপন্ন হচ্ছিল। জটিল যৌগ উৎপন্ন হচ্ছিল কি কালারের? বেগুনি, ভায়োলেট। ঠিক আছে। আর ইথানলের সাথে বিক্রিয়াই করবে না। ইথানলের সাথে যদি এপিসিএল3 দিই, রিঅ্যাকশন করবে না। আচ্ছা, 34 দেখো। 1,2 ডাইহাইড্রক্সিবেঞ্জিন, 1,3 ডাইহাইড্রক্সিবেঞ্জিন, 1,4 ডাইহাইড্রক্সিবেঞ্জিন ও হাইড্রক্সিবেঞ্জিন প্রত্যহ যৌগগুলিকে স্ফুটনাঙ্কের ঊর্ধ্বক্রমে সাজালে সঠিক ক্রমটি কি হবে? ঠিক আছে, দেখা যাক সঠিক ক্রম কি হবে। প্রথমে হচ্ছে মলিকুলার ওয়েট যত বেশি হবে, স্ফুটনাঙ্ক বয়লিং পয়েন্টও তত বেশি হবে। তার মানে দেখো, হাইড্রক্সিবেঞ্জিন এর হচ্ছে মলিকুলার ওয়েট সবথেকে কম, তার মানে সবার কম হবে 4। সবার কমে 4 কোথায় আছে দেখো, এটা হচ্ছে সবার কমে 3। দেখো, অপশন এ উত্তর হয়ে গেল। সরি, সবার কমে বলেছে 4, তাহলে সবার কমে 4 কোথা কোথা আছে দেখো। সবার কমে 4 এটা নয়। আচ্ছা, অপশন ডি উত্তর দেখো। প্রথমে প্যারা হচ্ছে সব থেকে বেশি হবে, তারপর মেটা 1,3, ঠিক আছে। তারপরে কি হবে? 1 অর্থ, তারপরে কি হবে? চাপ। দেখো সি উত্তর। পরের কোশ্চেন আসো। ফেনলের লিবারম্যান পরীক্ষায় রং পরিবর্তন ঘটায় কোনটা? প্রথমে গ্রিন হয়, গ্রিন থেকে ব্রাউন, ব্রাউন থেকে নীল। অপশন বি উত্তর। 36 দেখে, একটি যৌগ এক্স যা আম্লিক এবং NH দ্রবণে দাব্য কিন্তু NHCO3 দ্রবণে অদাব্য, এক্স যৌগটি প্রথম এপিসিএল3 এর সঙ্গে বেগুনি বর্ণের দ্রবণ করে। আচ্ছা, শুধু এই লাইনটা থাকে, এক্স যৌগটি প্রথম এপিসিএল3 এর সঙ্গে বেগুনি বর্ণের দ্রবণ তৈরি করে, এটা কি হবে? ফেনল। আচ্ছা, গাঢ় H2SO এর উপস্থিতিতে ফেনল ও থ্যালিক অ্যানাইডাইডের বিক্রিয়ায়, এটা মনে রাখবে একটু, ফেনাপথ্যালিন উৎপন্ন হয়। নিম্নোক্ত কোন বিকারকটি OH গ্রুপকে Cl দ্বারা প্রতিস্থাপিত করে না? আচ্ছা, SOCl2 করে দেয়, PCl5 করে দেয়, PCl3 করে দেয়, তাহলে কি উত্তর হবে? অপশন এ উত্তর। এটা করে না, তাহলে উত্তর হবে এটাই। পরের কোশ্চেন দেখো। ফেনল ও এপিসিএল3 দ্রবণের বিক্রিয়ায় উৎপন্ন বেগুনি বর্ণের যৌগটি কি উৎপন্ন হয়? বেগুনি বর্ণের যৌগটি কি উৎপন্ন হয়? FeO C6H5 হোল 6, থার্ড ব্র্যাকেট হচ্ছে 3-। অপশন বি উত্তর। আচ্ছা, কিউমিন থেকে ফেনল উৎপাদনে প্রাপ্ত উপজাত দ্রব্যটি কি? আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, এটার পুরো রিঅ্যাকশন মেকানিজমটা তোমাদেরকে জানতে হবে। দেখো, এটা হচ্ছে বেনজিন, ঠিক আছে। আর এটা হচ্ছে প্রোপিন। প্রোপিন এটা হচ্ছে প্লাস ডেল্টা,
আর এই বলয়টা হচ্ছে মাইনাস ডেল্টা। ঠিক আছে, এবার দেখো এটা এসে এইখানে অ্যাটাক করবে, এটা গিয়ে এইখানে অ্যাটাক করবে। ঠিক আছে, তাহলে উৎপন্ন যৌগটা কি পাবো আমরা? এখানে রিয়েজেন্ট দেয় H3PO4 250°C। আচ্ছা, এই যৌগটা কি পাবো দেখো আমরা, শুধু জুড়ে দাও CH CH3CH3। ঠিক আছে, এরপর দেখো O2Ar, কিছুই না, কি উৎপন্ন হবে দেখো, শুধু O2টা যুক্ত হয়ে যাবে, যেমন আছে দেখো সি, এখানে এইচ ছিল তো, ও ও এইচ, শুধু এখানে O2টা যুক্ত হয়ে যাবে, বাকি যা আছে রেখে দাও, CH3CH3। এরপর দেখো লঘু H2SO4 50 থেকে 90°C তাপ দিলে কি হবে দেখো, দিলে ফেনল উৎপন্ন হবে, তার সাথে কি উৎপন্ন হবে, অ্যাসিটন। এই যে এই যৌগটির নাম হচ্ছে, যে কিউমিন থেকে ফেনল উৎপাদন, এই যে এই যৌগটির নাম হচ্ছে কিউমিন। তাহলে কিউমিন থেকে যে ফেনল উৎপন্ন হলো, ঠিক আছে, কিউমিন থেকে যে ফেনল উৎপন্ন উপজাত দ্রব্যটা আমরা কি পেলু, অ্যাসিটন। অপশন ডি উত্তর। পরের কোশ্চেনে আসো। বলছে ফেনলের সাথে CH3Cl এর বিক্রিয়ায় কি ঘটবে, লেখো ফেনলটাকে ঘুরিয়ে। দেখো এখানে দেখো HCl বেরিয়ে যাচ্ছে, শুধু জুড়ে দাও OH CH3। কি অপশন, অপশন এ উত্তর। আজকে এই পর্যন্ত।